ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথম প্রকাশ খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মগুরুকে দেখে উচ্ছ্বাস অনুগামীদের এবং যেমনটা মনে করা হয়েছিল যে ইরান ইসরায়েল যুদ্ধের পর দীর্ঘ সময় তিনি গোপন আস্তানায় ছিলেন, তারপরেই একটা অনুষ্ঠানে তাকে চেনা মেজাজে দেখা যায় আর সেই ছবি সম্প্রচারিত হয় ইরানের সরকারি সংবাদ মাধ্যমে। যুদ্ধকালীন সময় বিভিন্ন সময় তাকে দেখা গিয়েছিল বার্তা দিতে, কিন্তু কোনোভাবেই তিনি জনসমক্ষে আসেননি আর সেই জায়গা থেকেই মনে করা হয়েছিল যে তিনি বাংকারে আশ্রয় নিয়েছিলেন। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো, নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আমরা দেখেছিলাম গত 13ই মে ইরান ইসরায়েল যুদ্ধের পর দীর্ঘ সময় তাকে জনসমক্ষে দেখা যায়নি, তবে তিনি বিভিন্ন ক্ষেত্রে অডিও ভিডিও বার্তা দিয়েছিলেন। তিনি কোথায় ছিলেন সে নিয়ে একটা জল্পনা ছিল। তিনি সামনে আসার পর ইরানের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা উচ্ছ্বাস দেখা গিয়েছে। খামেনি এখনো পর্যন্ত কোনো বিবৃতি দিয়েছেন? দেখো, ইরানের শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা 80 পরেই খামেনি তার কোথায় আছেন, তিনি কি অবস্থায় রয়েছেন তিনি, সেটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে একটা কৌতূহল উঠতে শুরু করেছিল এবং আদতে তিনি নিজেকে কোথাও আত্মগোপন করেছিলেন কিনা এই যুদ্ধ পরবর্তী এবং যুদ্ধের সময়টাতে, সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। তুমি যেমনটা বললে যে একাধিক ক্ষেত্রে তিনি ভিডিও বার্তা দিয়েছিলেন, অডিও বার্তা দিয়েছিলেন, কিন্তু তাকে প্রকাশ্যে বা সশরীরে দেখা যায়নি। অবশেষে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ, সেই যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে এলেন খামেনেই। তেহরানের একটি প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে এই 80 পর ধর্মগুরুকে অনেক দিন পরেই, প্রায় 12-13 দিন পরে হয়তো তাকে দেখা গেল এই যুদ্ধ পরবর্তী পরিস্থিতির সময়ে। কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে এই খামেনেই কোথায় ছিলেন, তার যারা ঘনিষ্ঠ মহল, যেটা সূত্রের খবর, তারা যেটা জানাচ্ছেন যে এই যে ভয়াবহ একটা হামলা, সেই হামলা থেকে নিজেকে বাঁচাতেই বাংকারে আশ্রয় নিয়েছিলেন খামেনেই। কোথাকার বাংকার, কোন বাংকারে, সেই বিষয়ে অবশ্য কোনো তথ্য সামনে আসেনি। তবে এই যে ভয়াবহ হামলার পাল্টা আঘাত যে চলছিল, সেখানে নিজেকে সুরক্ষিত রাখার জন্য তিনি বাংকারে আশ্রয় নিয়েছিলেন, সেটা কিন্তু তার ঘনিষ্ঠ মহলে যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন। এবারে যে প্রশ্নটা উঠছে যে এতদিন পর খামেনি প্রকাশ্যে এলেন, তাহলে কি ইসরায়েল টার্গেট করে রাখবে এবার খামেনেইকে? তার কারণ ইসরায়েলের গোয়েন্দাদের কাছে যেটা খবর, যে এই খামেনেইকে দীর্ঘদিন ধরে ট্র্যাক করার চেষ্টা করেছে তারা, এবং যেহেতু ইরানের সর্বোচ্চ ধর্মীয় গুরু এই খামেনেই, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ইসরায়েলের আলাদা করে একটা নজর কিন্তু রয়েছেই খামেনেইর দিকে। সুতরাং এই যে তিনি শনিবার প্রকাশ্যে এলেন এবং প্রেক্ষাগৃহে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিলেন, সেখান থেকে আসার পর তিনি এবার পরবর্তী পদক্ষেপ কী নেবেন, কোথায় থাকবেন, তার অ্যাক্টিভিটিস কী হবে, সেগুলো কিন্তু ইসরায়েলের তরফ থেকে কড়া নজর রাখা হবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। তবে খুব উল্লেখযোগ্যভাবে এত বড় যুদ্ধ, এত দিন ধরে চলা যুদ্ধের পরে প্রকাশ্যে খামেনেই এলেন বটে, কিন্তু তিনি কোনো মুখ খুললেন না, কোনো বক্তৃতাও দেননি, কোনো বিবৃতিও দেননি এদিনের, অর্থাৎ তেহরানের এই যে প্রেক্ষাগৃহের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে। তবে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ থেকে শুরু করে তার যারা অনুগামী রয়েছেন, তাদের মধ্যে একটা উচ্ছ্বাসের ছবি ধরাই পড়েছে। তার কারণ দীর্ঘদিন পর প্রকাশ্যে সশরীরে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই তাদের সামনে আবার দেখা দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতেই। ধন্যবাদ জানাবো অরিত্র ঘোষ ছিলেন আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে।